अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখো বাবা, তোমার বিধি এসেছে, উঠে স্বাগত কি জানাবে না নিজের বউকে? মা, তুমি চলে এসেছো মা। বিধি, এটা তো সত্যি দিদি। ও তো উপর থেকে পড়ে গিয়ে বেঁচে গেল কি করে? আর ও আমায় দেখে রেগে যাচ্ছে না কেন? একে চিনে নাও, এ তোমার ছোট বোন পায়েল, যে বেদকে বিয়ে করতে চাইছিল। পায়েল, পায়েল আমার বোন। বেশি নাটক করে ফেললাম মনে হচ্ছে। কেমন আছিস তুই পায়েল? আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যাসনি কেন? তার মানে পড়ে যাওয়ার পরে দিদির কি স্মৃতিভ্রষ্ট হয়েছে? দিদি, তোমার মনে আছে আমি তোমার সাথে কি করেছিলাম? ও আবার কোন বিষয়ে কথা বলছে? আমার সবকিছু মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। তুই তো পায়েল, আমার বোন পায়েল, সব মনে আছে আমার। মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। যা হয়েছে তা হয়েছে, ভুলে যা, আর মনে রাখিস না। তুই ভেতরে যা, আমি আসছি। না না দিদি, তুমি চলো না আমার সাথে। আমার খুব অদ্ভুত লাগবে একা ওই বাড়িতে যেতে। আমায় একটু একা থাকতে কেন দিচ্ছে না এরা? আমি গলাটা ভেজাতেই পারছি না। কি হলো দিদি, নিয়ে যাবে না তুমি আমায়? আরে আমি তা বলেছি নাকি? আচ্ছা ঠিক আছে, চল যাচ্ছি, চল। ডান পা না বাপা, ভুল পা রাখলে 10 লাখ চলে যাবে। আমি দিদির সাথে এত কিছু করলাম, তারপরেও আমায় ক্ষমা করে দিল? আমার জন্য বেদবাবুর এই অবস্থা, তারপরেও? না না, কিছু তো গন্ডগোল আছে। নিশ্চয়ই দিদির স্মৃতিতে কিছু একটা হয়েছে। এবার আমায় জানতে হবে যে ওর কতটা মনে আছে আর কতটা নেই। তারপরেই বুঝতে পারবো ওখানে আমার যাওয়াটা ঠিক হবে কিনা। ওর জন্য আমার আশাটা পূরণই হলো না। খুব বাজে, ভালো লাগে না। ধৈর্য ধর, ধৈর্য ধর কোমলকলি। 10 লাখের কথা ভাব, যেটা তুই পাবি। সবাইকে এখন ক্ষমা করে দে। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার বিয়ান। ক্ষমা করবেন, মহিলা মণ্ডল থেকে কবিতা দিয়ে এসেছিলেন, ওর সাথে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু বিধি কোথায়? ও আমার সঙ্গেই ছিল। পায়েলকে নিতে গেছে। ও আসলে গলিতে দাঁড়িয়েছিল তো।
আবার বোকামি করলই কমল কলি। বলেছিলাম আমি ওকে যে বিধির বোন বিধিকে খুব জ্বালাতন করেছিল, কিছু মনেই রাখতে পারে না। আপনার খারাপ লাগেনি তো? পায়েল জামাই বাবা আর বিধির জীবনে এভাবে আগুন লাগালো, তাও আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়েছি। আমি ভেবেছি ওর হয়তো আফসোস হচ্ছে, সেই জন্য ওকে ক্ষমা করেছি। আর আমিও সেজন্যই ক্ষমা করে দিয়েছি। এটা তোমার মহত্ব মা। সত্যি কথা বলো পায়ে, বেদ যখন তোমাকে খাদের কাছে নিয়ে গিয়েছিল তারপর কি হয়েছিল? বিধির সঙ্গে কি হয়েছিল? বেদের এই অবস্থার কারণ কে? সত্যি বলছি আন্টি, আমি কিচ্ছু জানি না। বেদবাবু আর আমার মধ্যে এই কথাই হয়েছিল যে ও দিদিকে ছাড়া আর কখনো কারোর হতে পারবে না। তখন আমিও বুঝে গেছিলাম যে এই আমারই এত চেষ্টা কোনো কাজে আসবে না। তারপর আমি বাড়ি ফিরে আসি, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিই, আর তখন থেকে তো আমি শুধু বাড়িতেই আছি। আমি জানি না যে দিদি কোথায় গেছে, বেদবাবুর মাথায় কি করে আঘাত লেগেছে। তুমি যতটা ভালো সাজার চেষ্টা করছো না পায়েল, অতটা ভালো নও, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আফসোসের কথা এটাই যে আমাকে সত্যিটা বলতে পারতো না, সে সত্যি বলার অবস্থায় নেই। বিধি নিরুদ্দেশ, আর বেদ বেচারা এই অবস্থাতেই নেই। কিন্তু আজকের পরে তুমি কখনো আমার বাড়ি আসবে না। হ্যাঁ আন্টি, এখন শুধু শুধু আমি ওই বাড়িতে গিয়ে কি করব? আন্টি, আপনার কোনো আপত্তি নেই তো আমার এখানে আসাতে? যখন তোমার মা ক্ষমা করে দিয়েছেন, তোমার দিদি ক্ষমা করে দিয়েছে, তখন আমি আর কি করে বারণ করব তোমাকে এ বাড়ি আসতে? চলো বিধিমা, তোমার মাকে বেদের সঙ্গে দেখা করিয়ে দিই। আচ্ছা। পায়েল এখানেই অপেক্ষা করুক। আসুন বেয়ান। এসো। দেখবে জামাই বাবা, বিধি এসে গেছে তো, ও তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে। ওর তো ছোঁয়াতেই জাদু আছে। কাল রাত থেকে গলাটা ভেজাতেই পারলাম না, কিভাবে কাজ করব আমি? আমি আমি কি করে ঠিক করব? আমি কোনো জাদু জানি নাকি? কিন্তু বিধিমা, এই কাজ তো তুমি আগেও করেছো, মনে আছে তো? কিভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সাবিত্রীর মতো নিজের সত্যবানকে তুমি বাঁচিয়ে এনেছিলে। এই সাবিত্রী সত্যবানটা আবার কে? এসব কি কথা বলছিস তুই? হ্যাঁ, যে বিধির বেদ উপনিষদ গীতার প্রত্যেকটা বাণী একেবারে মুখস্থ, সেই ধরনের প্রশ্ন করছে। আবার মনে হচ্ছে আমি ফেঁসে গেলাম, কিছু একটা উত্তর দিতে হবে। আমি বলতে চাইছি, বিধি আর বেদের সামনে সাবিত্রী সত্যবান কে? হ্যাঁ, সেই তো। আরে যমরাজ তো সত্যবানকে নিয়ে গিয়েছিলেন, আর সাবিত্রীকে তাকে ফিরিয়ে আনতে হয়েছিল। কিন্তু আমার বিধির শক্তি তো এত বেশি যে কেউ তার সত্যবানকে ছুঁতেও পারে না, মানে বেদকে। এটাই বলতে চাইছিলে না তুমি? এটাই তো আমি বলতে চেয়েছি। স্বামী তো পরমেশ্বর। তুই চিন্তা করিস না বিধি,
আমি জানি তুই জামাই বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবি। আমার এত বছরের প্রার্থনার ফল তুই নিশ্চয়ই পাবি, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এবার আমি আসি। না না, আমি বাইরে অবধি যাচ্ছি তো আপনাকে এগিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকে বিধিকে একটা ওষুধের বিষয়ে কথা বলতে হবে। আচ্ছা, আমি একটু পায়েলকে দেখি। হ্যাঁ, হ্যাঁ। চুপ করে থাকতে পারোনি? প্রশ্ন করার দরকার ছিল যে সাবিত্রী কে আর সত্যবান কে। জানতাম না, জিজ্ঞাসা করেছি। সাবিত্রী একজন পতিব্রতা স্ত্রী ছিল, যে যমরাজের কাছ থেকে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। মনে থাকবে? ঠিক আছে, চলো, তোমার মাকে এগিয়ে দিতে হবে। এসো আমার সঙ্গে। বিধি! পায়েল, আমার বোন পায়েল। আরে পায়েল, অনেকদিন পরে এলে যে তুমি। বৌদি, আমরা তো তোমাকে ঠিক চিনতেই পারলাম না পায়েল। এক মুহূর্তের মধ্যে বেদ তোমার পাশে থাকে, আবার পর মুহূর্তেই বেদ বিধির হয়ে যায়। এই কথা তো আমিও বুঝতে পারি না দিব্যারানী। মানে হলো, প্রথমে তো ঠাকুরপো বিধিকে খুঁজতে চলে গেল, আর তারপর ওর এরকম অবস্থা হলো, আর তারপর তোমার দিদি বিধি সে আবার ফিরে এলো। আমি কিন্তু ব্যাপারটা বুঝলাম না, বাকি কথা আমি জানি না। এতে না বোঝার মতো কি আছে বৌদি? আমি তো বিশ্বাস করে নিয়েছি যে বেদবাবু শুধু দিদির, তাই আমি পিছিয়ে এলাম। আর তারপরে দিদির উধাও হয়ে যাওয়ার কারণ কি সেটা তো ওই বলতে পারবে। আমি তো শুধু খুশি যে এখন দিদি বেঁচে আছে আর ঠিক আছে। পায়েল, চল আমরা যাই। মা আবার আসবেন। তাহলে আমরা এবার আসি দিদি। হ্যাঁ, বেঁচে থাক মা। প্রণাম মা, আমার মিষ্টি বোন। ভালো থাকিস বোন। আমার পেট এবার ব্যথা করছে, খুব খিদে পেয়েছে আমার, কিছু খেতে দিন। চলো বৌমা, রান্নাঘরে কিছু খেতে দিই তোমায়। আচ্ছা, ওর কোমরে ওটা কি রাখা? কিছু একটা তো লুকিয়ে রেখেছে। এই যে বিধি রানী। কি কি হলো দিদি, তুমি পিছু ডাকলে কেন? এই এই শাড়িটা তো খুব সুন্দর দেখছি। আমার শাড়িটাই ভালো, আমি না? না না, তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। আমি তো সবসময়ই সুন্দর। কিন্তু এই শাড়ির কুচিটা তো ঠিক হয়নি। আমার কাছে এসো, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ইমারতি, মা আপনি? কুচি পরে সামলিও। চলো বৌমা রান্নাঘরে, খিদে পেয়েছে না? এই মাও না
খুব চালাকি করছে। কিছু একটা তো ব্যাপার আছে। একটু ভাব ইরাবতী। এই দিদি, কি ছিল ওখানে? ও তোমার শাড়ির কুচি ঠিক করছিল না, বরং ওর নজর পড়েছিল এই ছুরিটাতে। ব্যাস, ওটাই ধরতে এসছিল। একবার ধরা পড়লে না সব 12টা বেজে যেত। তুমি এটা খুলে অন্য কোথাও রাখো না কেন? এটা ছাড়া আমার একদম ভালো লাগে না। যেমন সবাই গায়ে গয়না পরে থাকে, আমার জন্য এটা সেরকমই। আপনাদের গয়না বিপদ ডেকে আনে, আমার গয়না বিপদকে তাড়ায়। কিন্তু তুমি এখন বিধি, আর বিধি না চুরি নিয়ে এভাবে ঘুরতো না। তুমি এটাকে খুলে আলমারিতে রেখে দাও। এটা রেখে দেব তো 5,000 টাকা লাগবে। 5,000 কেন? ইনকাম ট্যাক্স আর জিএসটিও আমার বেশি আছে। তুমি ট্যাক্সও দাও? আমি আমার শত্রুকেও ঠকাতে চাই না, তাহলে সরকারকে কেন ঠকাবো? প্যান কার্ড আছে আমার। আরো দিন, খাবারগুলো বাঁচিয়ে রেখে করবেনটা কি? বিধি এইটুকুই খেত, আর একবার নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। আপনাদের বিধি দেবী ছিল দেবী, আমি মানুষই ঠিক আছি। মশলা ছাড়া খাবার খেত, তাই না? ব্যাস ব্যাস, কেউ দেখে ফেলবে। আরে ম্যাডাম, খাবারের জন্যই টাকা রোজগার করা, আর ভালোভাবে না খেতে পারলে কাজ করতে পারবো না। তোমাকে যা কিছু শেখালাম কোনো লাভ হলো না। যখন খুশি তুমি এমন কিছু বলে দিচ্ছ যে সেটা নিয়ে আমার মাথা ঘামাতে হচ্ছে, সামলাতে হচ্ছে। তুমি কোনো হোমওয়ার্ক করনি, কিচ্ছু মনে নেই তোমার। কেউ কিছু করলে আমি ভুলে যাই না, কিন্তু এত পড়াশুনো আমার মাথায় থাকে না। এত পড়াশুনো করলে কালেক্টর হয়ে যেতে পারতাম। আমার বিধি আইএস পাশ করে কালেক্টর হতে চেয়েছিল। আপনার বিধি একেবারে মহান, কিন্তু আমি মহান নই। তুমি হতেও পারবে না, কিন্তু প্লিজ ওর মতো হয়ে থাকো কয়েকদিন, যতদিন আমার বেদ না ঠিক হয়ে যাচ্ছে। প্লিজ। আরে এই যে ম্যাডাম, 500 টাকা দিয়ে যান। 500 টাকা? কিসের জন্য? আমাকে যে বকলেন, কিন্তু খারাপ কথা তো বলিনি। এই জন্যই তো 500 টাকা চাইছি। বাড়াবাড়ি হলে 1000 টাকা নিতাম। আমার রেড কার্ডটা পড়েননি বুঝি? মনে হচ্ছে আপনিও কোনো হোমওয়ার্ক করেননি। এই নাও তোমার 500 টাকা। আর হ্যাঁ, দুধটা মনে করে খেও। ভালো করে খেয়ে নাও। থ্যাংক ইউ ম্যাডাম। বৌদিমণি, বাড়ি থেকে কিছু আনতে হবে নাকি? আমি নিয়ে আসছি। না তো, কেন? না, তুমি টাকা গুনছিলে তো, তাই ভাবলাম যে বাড়ি থেকে কিছু আনতে হবে। একটা কাজ করো, তুমিও 100 টাকা নিয়ে নাও। বৌদিমণি, তুমি এগুলো আমায় কেন দিচ্ছ? দুজনেই গরিব, ভাগ করে নিলাম। খরচ করো। মাথায় আঘাত লাগার ফল এগুলো। হে ভগবান, আমার বৌদিমণিকে তাড়াতাড়ি সুস্থ করে দিও। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।
10 লাখ টাকায় কত নোট হবে? থাক, যখন পাবো তখন ভালো করে আমি গুনে দেখতে পারবো। মনে হচ্ছে আমাকে দিয়ে সেবা করিয়েই ছাড়বে। বেদ, তুমি তো আমায় খুব ভালোবাসো, আমাকে দিয়ে এত সেবা করাচ্ছ কেন? তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তো, তারপর আমার সেবা করবে। হুম? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।